বিএনপি ক্রমাগত চাপ তৈরি করে গেছে বলেই শেখ হাসিনা ক্রমাগত দুর্বল হয়ে বাংলাদেশ কম্বোডিয়া কেন হয়ে যায় নাই, কারণ বাংলাদেশে বিএনপি ছিল। শেখ হাসিনা নিজে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করেছেন। আমাদের মনে আছে না, একজন আইজিপির একটা বইতে লিখেছেন নিজে, শেখ হাসিনা একদিন তাকে বলছে একটা জায়গায় জঙ্গি হত্যা হয়েছে সোবান বা কোথাও, আমার এত বাসার পাশে করেছে, এটা আইজিপি নিজে লিখছেন। সো আওয়ামী লীগ জঙ্গিবাদ নিয়ে নাটক তৈরি করেছে তার ক্ষমতায় থাকার ন্যারেটিভটাকে এস্টাবলিশ করার জন্য। গ্লোবালি সে বলার চেষ্টা করেছে। আমি একটু বলি, 24 সালের ইলেকশনের আগে যখন প্রচুর কথাবার্তা হচ্ছে, আমেরিকা স্যাংশন দিচ্ছে, তখন ইন্ডিয়াতে কিছু কিছু মানুষের ন্যারেটিভ এরকম ছিল, আমি নামই বলে ফেলি, শ্রীরাধা দত্ত, অনেকে তো আছে যাদের হাই কমিশনার যারা ছিলেন তারা মোটামুটি পেইড আওয়ামী লীগের মতো কথা বলেছেন, বাট শ্রীরাধা দত্তের যেহেতু এক ধরনের একাডেমিক হিসেবে পরিচিতি আছে, আমি তার বর্ণনায় খেয়াল করতাম। উনি বলতেন যে শেখ হাসিনা ভোট চুরি করে, শেখ হাসিনা করাপ্ট, হিউম্যান রাইটস ভায়োলেট করে, কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, বিকজ ইফ শি ইজ নট ইন পাওয়ার বাংলাদেশে জঙ্গিবাদ সব দখল করে ফেলবে। এবং খেয়াল করবো আমরা 5 আগস্টের পর ঠিক এই ন্যারেটিভটাই ভারত আসলে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। ও হিজবুত তাহরির করে, ও এটা করে, জঙ্গিরা সব ক্ষমতা দখল করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সো শেখ হাসিনার একটা সুপরিকল্পিত বিষয় ছিল এই জঙ্গিবাদ নিয়ে, আমি মনে করি। আমি আর বেশি বাড়াতে চাই না, শেষ অংশে একটা জিনিস একটু বলতে চাই। উনি তো বিএনপির ইনসাইডার ছিলেন, আমি বিএনপি মহাসচিব আছেন, আমি বিএনপি কে প্রায় একটা কথা বলি, বাংলাদেশ কম্বোডিয়া কেন হয়ে যায় নাই, কারণ বাংলাদেশে বিএনপি ছিল। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমি একটু ব্যাখ্যা করি। 13 সালে ক্যাম্বোডিয়ান রেস্কিউ পার্টির কাছে এত টাফ কম্পিটিশন ফেস করার পর হুন সেন ডিসাইড করলেন এই পার্টিগুলোকে ধ্বংস করে দিতে হবে, এন্ড হি বিকেম সাকসেসফুল। সেই ভেঙে যাওয়ার কারণে যেটা হয়েছে, এরপর উনি আর চ্যালেঞ্জড হন নাই, 18 সালে হন নাই, 23 সালে হন নাই, ছেলের হাতে ক্ষমতা দিতে পেরেছেন। বিএনপি ক্রমাগত চাপ তৈরি করে গেছে বলেই শেখ হাসিনা ক্রমাগত দুর্বল হয়েছেন এবং ব্লিড করেছেন। এই ব্লিডিং ইজ ইম্পর্টেন্ট। হাউ ডেমোক্রেসি ডাই বইটার উদাহরণ আছে এখানে, যে এখন তো আর কোনো মিলিটারি ডিক্টেটরের হাতে না, ইলেক্টেড লোকজনের হাতে আসলে শেষ পর্যন্ত ডেমোক্রেসির মৃত্যু হয়। ওখানে একটা কথা খুব সুন্দর আছে বইটাতে, সেটা হচ্ছে এখন ডেথ বাই 1000 কাটস, মানে হঠাৎ করে মারাত্মক আঘাত না, ছোট ছোট কাট হতে 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 ব্লিডিং হতে 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 ডেমোক্রেসি মারা যায়। ঠিক একইভাবে আমি বলছি, বিএনপি ক্রমাগত আওয়ামী লীগের শরীরে কাটস তৈরি করে গেছে এবং তাতে আওয়ামী লীগ দুর্বল হয়েছে।